আমার নাম হচ্ছে কল্পনা ত্রিপুরা। আমি একজন আদিবাসী ত্রিপুরা। তো এখানে শুধুমাত্র আপনি যে 70 টন দিয়েছেন, কিন্তু তার মধ্যে আমরা কি রাস্তায় বসে খাবো? আমাদের কিন্তু আসলে আমাদের দরকার একটা ভারী, তারপর ভারী পাওয়ার পরে যদি কিন্তু খাবো কি, আমাদের ভাত লাগবে। তারপরে আরেকটা হচ্ছে শুধুমাত্র আমরা যে পরনে একটা কাপড় দিয়ে বের হয়েছি সেটাও আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তারপরে আর একটা হচ্ছে আমাদের যে ঘর তুলতে গেলে, বাড়ি তুলতে গেলে এখন পথে ঘাটে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় আটকে রাখে, কিন্তু গাছ মানে পাঠাতে চাই না এদিকে, কারণ ওখানে বিভিন্ন মানে আমাদেরকে সম্মুখীন দেখাতে হয়। ওই জায়গায় কেন আমরা নিজের এলাকার মধ্যে আমরা ঘর তুলতে পারবো না, ওইটাও একটা দেখতে হবে। তারপরে যে এখানে রিজার্ভ বলে বা রাজধানী বলেন, কিন্তু এইটা মানে ফরেস্টার আর এদিকে নাকি রাজধানী, ওইটা কিন্তু আমাদেরকে ফরেস্টাররা কিন্তু অনেক সময় এসে বাধা দেয়, কিন্তু ওইখানে কেন, এখানে তো এখানে রিজার্ভ ভাব ইয়া ফরেস্টার ওইভাবে তো নাই, লেখা নাই। তারপরে আরেকটা হচ্ছে এখানে শিক্ষা ব্যবস্থা নাই। শিক্ষা ব্যবস্থা অন্তত পক্ষে এখানে প্রাইমারি স্কুল আছে, তারপরে জুনিয়র স্কুল আছে, কিন্তু এখানে অন্তত পক্ষে আমি চাই যে এখানে কলেজ যদি না করেন, এটা হচ্ছে কলেজ হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করছি আমি, কিন্তু অন্তত পক্ষে হাই স্কুল হোক এখানে, কারণ এখানে অনেক কিছু মানে অনেকে পড়তে পারে না, তারপরে দূর দূরান্ত থেকে আসে, এখনো মানে একদিন হেঁটে এখানে এসে পড়ালেখা করতেছে, এখনো আছে এই স্কুলে জুনিয়র স্কুলে পড়তেছে। তারপরে ওদের জন্য একটা শিক্ষা ব্যবস্থা করা হোক বা নিজের এই এলাকার জন্য হোক। আর একটা হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় যেহেতু এটা পর্যটন এলাকা ঘোরার জন্য আছে, তো অনেক সময় বিভিন্ন ভাবে পরিস্থিতির মধ্যে পড়ে, হয়তো বা অনেক সময় অসুস্থ হয়, অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, কারণ রাস্তা তো অনেক, কারণ বেকা উঠা নামা করতে হয়, তো ওইটার জন্য এখানে একটা ক্লিনিক দেওয়া হোক। তারপরে আরেকটা হচ্ছে কারণ এখানে দূর দূরান্ত থেকে পড়তে আসলে এখানে সবার কাছে তো আর থাকতে পারবে না, কারণ হোস্টেল একটা অবশ্যই দরকার তাদের জন্য। আর আমি স্যারের কাছে একটা চাই যে আমাদের যে 35টা পরিবার, আর 15টা হচ্ছে লোসাই পরিবার, আর 20টা হচ্ছে ত্রিপুরার পরিবার যে ঘর বাড়ি পুড়ে গেছে, ওইটা